ম্যানিফেস্টেশন নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন আছে। অনেকেই এরকম মনে করেন যে শুধুমাত্র ম্যানিফেস্ট করলেই কি কোনো কিছু আমার কাছে চলে আসবে, বা শুধুমাত্র লিখলেই কি আমি এটা পেয়ে যাব। আমার এই প্রসঙ্গে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে নেভিল গডার্ডের একটা রুল রয়েছে। সেটা হচ্ছে তুমি যেটা ম্যানিফেস্ট করবে, মানে তুমি যেটা চাইছো, যে কন্ডিশনে যে জিনিসটা চাইছো তুমি ফিল করো যে তুমি সেটা পেয়ে গেছো, এবং পেয়ে যাবার পরে তোমার কি ফিল হচ্ছে, কি অনুভূতি হচ্ছে, সেই অবস্থানে তুমি চলে যাও। মানে তুমি যদি এরকম ভাবে ভাবো, ধরো তুমি চাইছো হচ্ছে শান্তি, এইবার তখন তুমি এটা ফিল করো তুমি শান্তি পেয়ে গেছো, তো তোমার ভিতরটা শান্ত হয়ে যাচ্ছে। বা তুমি হয়তো এটা ভাবছো যে আমার শরীর যেন সুস্থ হয়ে যায়, তো শরীর সুস্থ হয়ে গেলে বা শরীর যখন তোমার পুরো সুস্থ, তখন তুমি কি ফিল করবে তুমি সেটা এই মোমেন্টে ফিল করো। মানে যেটা তুমি চাইছো সেটা বাস্তবে রূপ হবার পরে তোমার যে অনুভূতিটা, সেই অনুভূতি তুমি এখন এই প্রেজেন্টে তুমি ফিল করতে থাকো। তো এটা হচ্ছে ম্যানিফেস্টেশনের রুল নেভিল গডার্ডের, এবং এই রুলটা কিন্তু অনেকে 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 ফলো করেন। এবং আমি যদি দেখি তাহলে শাহরুখ খান নিজে কিন্তু বলেছেন যে উনি প্রতিদিন প্রতিটা মোমেন্টে ম্যানিফেস্ট করেছেন। রণবীর সিং প্রত্যেকটা সেকেন্ডে উনি ম্যানিফেস্ট করে চলেছেন। তো আমরা ম্যানিফেস্টেশনটাকে যদি উইথ ফিলিংস না আনি, আমাদের অনুভূতির সঙ্গে যদি না আনি, তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশনটা কখনোই ম্যানিফেস্টেশনে পরিণত হবে না। সেটা ওই আমাদের একটা চাওয়া থাকবে যে আমি এটা চাই, কিন্তু চাইতে গেলে আমার যেটা করতে হবে সেই করাটা তখনই সম্ভব যখন ওই যে আমার স্বপ্ন বা ড্রিম বা যেটা আমার চাইছি, যে জিনিসটার মধ্যে আমি থাকতে চাইছি, সেটাকে যখন আমি আমার লাইফে পেতে চাই, তখন আমি সেটার পিছনে আমি দৌড়াবো বা সেটার পিছনে আমি কাজ করব। তো ওই কাজটার জন্য আমাকে মোটিভেট হতে হবে। যখন আমি সেই পরিস্থিতিতে নিজেকে ফেলবো যে হ্যাঁ আমি এটা পেয়ে গেছি, আমি অ্যাক্ট্রেস হয়ে গেছি, অ্যাক্ট্রেস হবার পরে আমি কি ফিল করছি, আমার কীরকম লাগছে, আমার অ্যাটিটিউড কী থাকছে, আমার ইমোশন কী থাকছে, এই প্রত্যেকটা অনুভূতি যদি তোমার সেই মোমেন্টে তুমি ফিল করতে না পারো, তাহলে কিন্তু তোমার সেই ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হচ্ছে না। তো ম্যানিফেস্টেশনের মেন রুল এটাই যে তুমি যেটা চাইছো সেটার মধ্যে তুমি বাঁচো। তো আমার মনে হলো এই ম্যানিফেস্টেশন নিয়ে যেহেতু প্রচুর ভিডিও আমি দেখি এবং প্রচুর মানুষ এটা বলে শুধু লিখলেই হয়ে যাবে, তেজপাতায় লেখো, পেপারে লেখো, খাতায় লেখো, বাট কেন লিখছি, কিসের জন্য লিখছি, ভিতরে আমার কি ফিলিংস আনতে হবে লেখার সময়, সেগুলো যদি প্রপার না থাকে, তাহলে আমি যতবারই লিখি না কেন সেটা কিন্তু কখনোই বাস্তবে রূপ নেবে না। সুতরাং এরপরে যখন ম্যানিফেস্ট করবেন, সেটা অবশ্যই ফিলিংসের সঙ্গে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।